কর্মব্যস্ততার মাঝে আবারও দিন কয়েকের ছুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়া, পরিবারের সকলকে নিয়ে আবারও আরেকটা নতুন ডেস্টিনেশন। রাতের অন্ধকার কাটিয়ে পূব আকাশে সূর্যিমামার দেখা, আর তারই সাথে শুরু হলো আমাদের নতুন ভ্রমণের গল্প। নমস্কার, ডে উইথ দেবারণে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ 15ই মার্চ 2026। আজকে শুরু হচ্ছে আমাদের আরেকটা নতুন জার্নি। আজকে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। আমাদের ট্রিপে এবারে আছে দিল্লি, আগ্রা, মথুরা আর বৃন্দাবন। ব্লগটার সাথে থাকুন, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। আমাদের গাড়ি চলে এসছে আর মালপত্র সব ওঠানো হচ্ছে। করে দাও একবার। আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর সামনে অপেক্ষা করছে বৌদিরা। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর আমাদের সাথে বৌদিরাও চলে এসছে। আমরা এখান থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেন আজকে পূর্বা এক্সপ্রেস। এই জার্নিতে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত আমাদের ট্রেন ছিল 12381 পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া, যেটি সপ্তাহে 3 দিন রবি, বুধ আর বৃহস্পতিবার হাওড়া থেকে 8:15 ছেড়ে পরের দিন সকাল 6:05 দিল্লি পৌঁছায়। এই জার্নিতে আমাদের কোচ নাম্বার ছিল A1 আর বরদা ভাইদের ছিল HA1। নির্ধারিত সময়ে কিন্তু আমাদের ট্রেন হাওড়া থেকে যাত্রা শুরু করলো নিউ দিল্লির উদ্দেশ্যে। ট্রেনে আমাদের ব্রেকফাস্টের মেনুতে ছিল ঘরে বানানো রুটি আর বাঁধাকপির তরকারি, আর লাঞ্চের মেনুতে ছিল ডাল মাখানি, ভাত আর আলু দিয়ে ডিমের ঝোল। আর ট্রেনে বসে এরকম ঘরোয়া রান্নার সাথে ট্রেন জার্নি উপভোগ করার মজাটাই কিন্তু আলাদা। সকালবেলা এখন বাজে 7:20 আর আমরা এসে পৌঁছালাম নিউ দিল্লি স্টেশনে। এখান থেকে আমরা এখন যাব আমাদের হোটেলে। দিল্লিতে আমরা আমাদের হোটেলে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের হোটেলটা। নিউ দিল্লি স্টেশনের কাছে পাহাড়গঞ্জে ছিল আমাদের এই হোটেল, হোটেল গোল্ডেন ওয়েসিস। এই রুমটা ছিল মায়েদের রুম, যেটা ছিল ট্রিপল বেডরুম, সমস্ত রকমের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। উইথ জিএসটি এই রুমের ট্যারিফ ছিল পার ডে 1750 টাকা। এই ছিল আমাদের রুম, যেটা ছিল ডবল বেডরুম, বেশ সুন্দর এবং সাজানো গোছানো। উইথ জিএসটি এই রুমের ট্যারিফ পার ডে 1575 টাকা। হোটেলে চলে এসে আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। আর আমাদের ব্রেকফাস্টে কি আছে একটু দেখিয়ে দিই। আমরা নিয়ে নিয়েছি ব্ল্যাক টি 2টো আর তার সাথে আলু পরোটা। খেয়ে দেখি কিরকম লাগে। আলু পরোটা কিন্তু বেশ গরম আর টেস্টও কিন্তু বেশ ভালো। ভেতরে কিন্তু আলুর পুর খুব ভালো করেই দেওয়া আছে। তোমার কেমন লাগছে? খুবই সুন্দর, একদম গরম, খেতে দারুণ টেস্ট, খুব ভালো লাগতো।
দিল্লিতে কিন্তু ঘোরার মতন অনেক জায়গায় রয়েছে, তার মধ্যে থেকে যেগুলো আমরা ঘুরেছিলাম তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দিল্লিতে ঘুরতে এসে চলে এসেছি যন্তর মন্তরে। আর এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। 1724 সালে জয়পুরের মহারাজা দ্বিতীয় জয়সিংহ দ্বারা নির্মিত ঐতিহাসিক এই স্থাপত্যটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। মুঘল যুগের শেষের দিকে জ্যোতির্বিজ্ঞান চর্চা, সময় নির্ণয় এবং গ্রহ নক্ষত্রের অবস্থান জানার জন্য এই মানমন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এখানে রয়েছে একটি বিশাল সৌরঘড়ি, যা স্থানীয় সময় নির্ণয় করে। এটি এখানকার মূল আকর্ষণও বটে। গুরুদ্বারা বাংলা সাহিব শিখ সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে এটি একটি পবিত্র উপাসনালয়। এই গুরুদ্বারাটি অষ্টম শিখ গুরু গুরু হরকৃষ্ণজির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এখানের পবিত্রতা এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ সকলকে আকৃষ্ট করবে। এই গুরুদ্বারার ভিতরে ভিডিও এবং ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। দিল্লিতে এলে সন্ধেবেলা অবশ্যই আসুন ইন্ডিয়া গেটের কাছে। সন্ধেবেলা ঝলমলে আলোয় ভারী সুন্দর লাগে জায়গাটা। 1931 সালে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ ভারতীয় সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি হয়েছিল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি অমর জোয়ান জ্যোতি স্থাপনা করা হয়েছে। দিল্লিতে দ্বিতীয় দিন সকাল সকাল আমরা চলে এসেছিলাম রাজঘাটে। দিল্লির দর্শনীয় স্থানগুলির মধ্যে এটাও কিন্তু অন্যতম। এখানে রয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ। 1948 সালের 31শে জানুয়ারি গান্ধীজির হত্যার পর তার শেষকৃত্য এখানে সম্পন্ন হয়। এখানে স্নিগ্ধ মনোরম পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। চলে এলাম দিল্লির লোটাস টেম্পেলে। এটি পদ্মফুলের মতন আকৃতিতে তৈরি, যা শান্তি এবং ঐক্যের প্রতীক। 1986 সালের ডিসেম্বর মাসে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। এই মন্দিরের ভেতরে কোনো মূর্তি বা পুজোর কোনো উপাচার নেই। রয়েছে একটি প্রার্থনা কক্ষ, যেখানে বসে সকল সম্প্রদায়ের মানুষ তাদের ঈশ্বরের প্রার্থনা করতে পারেন। দিল্লিতে আমাদের পরের গন্তব্য ছিল রাষ্ট্রপতি ভবন, যার টিকিট আমরা অনলাইনে কেটেছিলাম। 3 ফেব্রুয়ারি 2026 থেকে 31শে মার্চ 2026 পর্যন্ত ছিল রাষ্ট্রপতি ভবন পরিদর্শনের এই সুবিধা। তাই দিল্লিতে আসার পর খবরটা জানতে পেরে আর দেরি করিনি, তাড়াতাড়ি টিকিট বুক করে নিয়েছিলাম। আর শেষ পর্যন্ত যখন এই ঐতিহাসিক ভবনটার সামনে এসে দাঁড়ালাম, তখন সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কত ইতিহাসের সাক্ষী এই ভবনটি, যা ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য এবং শক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে। তাই এই তিরঙ্গার দিকে তাকিয়ে একটাই কথা মুখ দিয়ে বেরিয়ে এলো, জয় হিন্দ, বন্দে মাতরম। লালকেল্লা এইবারের দিল্লি ট্রিপের আইটিনারিতে আমাদের সর্বশেষ ডেস্টিনেশন ছিল এটি। মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত এই কেল্লাটিকে কেন্দ্র করে রয়েছে নানান ইতিহাস। আর সেই ইতিহাসের কাহিনী মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সন্ধে 7টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় লালকেল্লায়। এর জন্য বিভিন্ন মূল্যের টিকিটের ব্যবস্থা আছে। আমাদের টিকিটের খরচ পড়েছিল পার পার্সন 350 টাকা। তবে আমার মতে লালকেল্লা এলে অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ড শোটা মিস করবেন না। আর আপনাদের জন্য রইল এর কিছু ঝলক। आज आप सब मुझे अपने कुछ कीमती पल दे रहे हैं। इत्तेफाक माने या तंज, पर वक्त को वक्त सौंप रहे हैं आप। सियासी वजहों के तहत शाहजहां ने अपनी पुरानी राजधानी आगरा को छोड़कर इस लाल किले की बुनियाद डाली और दिल्ली को अपनी नई राजधानी बनाकर यहीं से पूरी मुगल सल्तनत पर
हुकूमत का आगाज किया। मैं शहंशाह के हिंदुस्तान शाहजहां इस जिले में आप सबका खैर मकदम करता हूं। यकीनन ये दिला आने वाला हिंदुस्तान की नई तारीख लिखेगा। दिल्ली के लोगों, ये लाल किला मुबारक हो। 1739 में फारस से एक ऐसा तानाशाह आया जिसने लाल किले की शान को पल भर में मिट्टी में मिला दिया। वो तानाशाह था नादिर। उसने दिल्ली की इज्जत को तार तार कर देने के बाद रंगीला को अपना बंदी बना लिया। मैं हूं नादिर शाह अफसार। लोग कहते हैं मुझे नादिर कुली बेग, फारस की तलवार। दिल्ली को मैंने दिल से लूटा है। अब तो बस एक ही तमन्ना है, ये तख्ते ताऊस। इस आंदोलन की शुरुआत की सुभाष चंद्र बोस। We have undoubtedly traveled a long way towards the goal of Swaraj, but complete independence has yet to be won. आजादी का तिरंगा बड़ी शान से लहराया गया इस किले पर, इस लाल किले पर। On this historic day, when India takes her place as a free and independent dominion of the British Commonwealth of Nations, I tell you all my greetings and heartfelt wishes. Long years ago, we made a trip with destiny. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. इस अमृत काल में एक एक दिन, समय का प्रत्येक क्षण, जीवन का प्रत्येक कण मातृभूमि के लिए जीना, तभी 75 साल तक देश को यहां तक पहुंचाने में जिन जिन लोगों ने योगदान किया उनका पुण्य स्मरण हुए काम आएगा। जय हिंद। দিল্লিতে শেষ দিনের নৈশভোজ সারতে আমরা চলে এসেছিলাম লাজিজে। এখানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ছিল দেখার মতন। এখানে স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মালাই কাবাব, যেটা ছিল বেশ সফট আর জুসি। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম মটন ভর্তা আর তার সাথে তন্দুরি রুটি। সব মিলিয়ে আমরা সবাই মিলে একটা জমাটি ডিনার কিন্তু সেদিন এনজয় করেছিলাম। আজকে দিল্লিতে আমাদের শেষ দিন। আমরা সকাল থেকে রাত পর্যন্ত অনেক জায়গা ঘুরলাম এবং সেই ভিডিওগুলো আপনাদের দিলাম। কালকে আমরা চলে যাব দিল্লি থেকে আগ্রাতে, আর সেই ভিডিও থাকবে আমাদের নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে, সেখানে থাকবে আগ্রার বিভিন্ন ভিডিও। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।